So hey guys, welcome back to a second part of our Nainital trip. So আজকে হচ্ছে 25th ডিসেম্বর আর একটু আগে আমি ফার্স্ট পার্ট শেষ করলাম। তো অ্যাজ আই টোল্ড কি আমাদের কালকে আমরা এখান থেকে নৈনিতাল থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা যাচ্ছি আলমোড়ার দিকে। সো কাল আমাদের ভোর সকালে বেরোতে হবে, তো আমি জানি না যে আমি কাল সকালবেলা ইন্ট্রোডিউস করতে পারতাম কিনা আবার। সো আমি বলে দিচ্ছি, কাল সকালবেলা আমরা বেরিয়েছি আলমোড়ার দিকে। আমরা কাল সকালে আলমোড়া ঘুরবো, সাইট সিন করবো, আর একদম রাত্রে আমরা ঢুকবো আমাদের কৌসানির হোটেলে। সো কালকে আমরা ঘুরছি আলমোড়া, পরশুদিন কৌসানি, অ্যান্ড 28-এ আমাদের আর একদিন আছে আমরা ঘুরবো, আর 29-এ আমরা বেরিয়ে যাবো আমাদের থার্ড পার্ট বেনারসের জন্য, যেখানে আমরা 2 দিন স্টে করবো। সো এই হচ্ছে এখন অব্দি প্ল্যান। তো কাল আমাদের সকাল সকাল উঠতে হবে, 6টা সাড়ে 6টা আমাদের চেক আউট করতে হবে। সো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, আর উঠে আমাদের ফ্রেশও হতে হবে। আর কালকে একদম আমরা সাইট সিন করতে করতে রাত্রে ঢুকবো। আর কৌসানির টেম্পারেচারও খুব লো, -4 অব্দি আমরা দেখলাম নেমে যাচ্ছে এখন। সো প্রিকশনস নিয়ে রাখতে হবে অফকোর্স। তো এই আজকে আমি শুরু করে রাখলাম, এবার কালকে দেখা হবে। কালকে আমরা আরও ডেসক্রিপশনে সেকেন্ড পার্টের ব্যাপারে কথা বলবো। আজকের মধ্যে আমি ফার্স্ট পার্ট শেষ করে দিয়েছি। সো দেখা হচ্ছে কালকে। সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ আমাদের নৈনিতাল ট্রিপ। সি ইউ লেটার। নৈনিতালকে বিদায় জানিয়ে ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম আলমোড়ার দিকে। আলমোড়া নৈনিতাল থেকে অ্যাপ্রক্সিমেটলি 65 কিলোমিটার্স। ওখান থেকে আমরা বেরিয়ে যাবো গুটি কয়েক স্পটস দেখে কৌসানি। কৌসানি ওখান থেকে আরও 60 কিলোমিটার, ওখানেই আমরা স্টে করব। সো গাইজ এখন বাজে 12:30, আর আজকে যেহেতু আমরা আলমোড়ার জন্য বেরিয়ে গেছিলাম, এখন অন দ্য ওয়ে আলমোড়া থেকে ঠিক 16 কিলোমিটার আগে আমরা একটা ফলসে নামছি, যেটার নাম হচ্ছে দোকানে ফলস। সো ফলসটা গাড়িতে আসা যায় না, আপনাকে ওপরে পার্কিং করতে হবে। তার থেকে খুব বড় একটা স্লোপ, মানে দেখুন আমাকে নামতে হচ্ছে কতটা, আমরা কতটা উপর থেকে এসছি সেই। তো স্লোপ অনেকটাই, রিস্কিও আছে। তো যদি আপনারা আসে নিজেদের রিস্কে আসবেন, কেন কি অনেকটা স্লোপ পড়ার চান্সেস আছে। সো আমরা এখন ফলসটা নামছি, আর ইভেন্চুয়ালি আমরা গুগল আগে দেখে নিয়েছিলাম যে ফলসটা বড় ফলস। এটা আনসার্টেন ছিল, আমরা আলমোড়া যাওয়ার আগে দেখলাম দোকানে ফলস নামের একটা। সো আমরা গুগল করলাম আর ঠিক আছে যাওয়া যায়। সো আমরা এখন যাচ্ছি, অ্যান্ড এটা দেখে আমরা অন দ্য ওয়ে আলমোড়া ঢুকে যাবো, আর ওখানে যা স্পটস আছে আমরা দেখবো। সো দেখা যাক কী আছে। গাড়িতে বসে বসে গুগল করে জায়গাটার ব্যাপারে ইনফরমেশন নেওয়াটা খুব একটা খারাপ ছিল না। ফলসটা যথেষ্ট সুন্দর ছিল। এবার আমরা বেশিটা নামতে পারিনি, বিকজ আমাদের আবার অতটা স্লোপ চড়ে উপরে ওঠার ছিল। আর তাড়াহুড়োর জন্য আমরা অনেকটা কাছ থেকে গিয়ে জুম করে অন্তত ভালো ভালো ছবি তুলে উঠে গেলাম ফলস থেকে, আর বেরিয়ে গেলাম আমাদের আবার অন্য স্পটের জন্য আলমোড়াতে। আলমোড়া ঢুকতেই চলে গেলাম একটা ওখানকার নাম করা জাগ্রত মন্দিরে। মন্দিরের নাম চিতাইগলুর মন্দির। এই মন্দিরটা লোকে বলে প্রচণ্ড জাগ্রত, মা নাকি সবার মানত পূরণ করে। জায়গাটা তো দেখলেই বুঝতে পারবেন কত ঘন্টা জ্বলানো। এখানের ব্যাপারটা হচ্ছে, যারা ভক্তরা আসে তারা চিঠি দিয়ে এই ঘন্টার মধ্যে এখানে বেঁধে দিয়ে যায়, আর তারা বলে তাদের মানত পুরো হয়। তো সন্ধ্যে 7:30টার মধ্যে আমরা ঢুকে গেলাম আমাদের কৌসানির হোমস্টে, নাম আসারা হোমস্টে। এখনও তো কিছু না বুঝতে পারলেও কাল সকালে বুঝবেন সিনিক বিউটিটা কত সুন্দর। সো গাইজ এখন বাজে রাতের 10:15, অ্যান্ড ফাইনালি আমি একটু এডিট নিয়ে বসেছিলাম। অ্যান্ড আজকে আমরা ঢুকে গেছি কৌসানিতে, আর কালকে আমরা কৌসানি ঘুরবো। আজকে আমরা আলমোড়া সাইট সিন করে মন্দিরে নল দেখে আমরা এসেছি, ইভেন ওয়াটারফলসটাও আমরা দেখেছি, দোকানি আই গেস। সো কালকে আবার দেখা হবে। আজকের সেকেন্ড পার্টের ফার্স্ট দিন আজকে এখানেই শেষ, অ্যান্ড ট্রিপ খুবই ভালো হচ্ছে। এখনও 4-5 দিন আছে, আমরা আরও ঘুরবো, আরও দেখাবো। সো দেখা যাক, আরও ভালো হবে। অ্যান্ড মিট ইউ টুমরো গাইজ। আমাদের আজকে খুব ঘুম পাচ্ছে, অনেক সকাল সকাল ওঠা হয়েছে বেরোনোর জন্য। সো বাই, গুড নাইট। সো গাইস, সকাল সকাল দেখো মাটিতে অরেঞ্জ পড়েছিল, লোকে অরেঞ্জ তুলে নিয়ে চলে এসছে।
আমরা কাজটায় যাব, দেখছি কি আছে ওখানে। এ দেখুন গাইস, রাত্রে অরেঞ্জ পড়েছে, মা আর নীল চলে এসছে অরেঞ্জ তুলতে। কিছু পচে গেছে, কিছু ভালো আছে। একদম ফ্রেশ অরেঞ্জ, কোনো পচেনি। এই দেখো পুরো ফ্রেশ। এখন অরেঞ্জের গাছ এই এখন এই হলো অরেঞ্জের গাছ, এখন অরেঞ্জ সিলেকশন হচ্ছে। আর এই দেখো নন্দা দেবী, অতীব সুন্দর লাগছে নন্দা দেবী। আমাদের হোটেলটা হচ্ছে এইটা, আমাদের হোটেল থেকে দেখি এই ভাই এই দেখুন এটা বড় একদম ফ্রেশ, খেতে হবে। সো আর্লি ব্রেকফাস্ট করে আর অনেক অরেঞ্জেস তুলে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ব্যাজনাথ মন্দিরের দিকে। বলয় মন্দিরটা অনেক পুরনো। আর এই দেখুন, এই হচ্ছে ব্যাজনাথ মন্দির যাওয়ার হাঁটা পথে রাস্তা। আপনাকে গাড়ি পার্কিংয়ে 50 টাকা দিয়ে রেখে আপনাকে যেতে হবে। আর আমার ডান দিকে এটা হচ্ছে গোমতী নদী। আর এই হলো ব্যাজনাথ মন্দির। আপনি চাইলে ভিডিওটা পজ করে ওই পাথরটার ওপর লেখাটার ও হিস্ট্রিটা পড়ে নিতে পারেন। এই মন্দিরটায় টোটাল 18টা ছোট ছোট মন্দির আছে, যার মধ্যে মেন মন্দিরটা শিব ঠাকুরের, আর তার সাথে আরও 17টা মন্দির আছে। আর মন্দিরটা অনেকটাই পুরনো, আমি তো পাথরটার ওপর তাই পড়লাম। আর এই হচ্ছে ওটার বড় একটা ঝিল ধার। এটা ব্যাজনাথ মন্দিরের একদম পিছন সাইডে। লোকে এখানে নানান খাবার কিনে মাছদের খাওয়ানো, বাট জায়গাটা খুবই নোংরা। আর এই হলো ব্যাজনাথ মন্দিরের মেন মন্দির, ওটাও শিব ঠাকুরের। আপনি দেখতে পারেন জায়গাটা ভিড় সেরাম হয় না, বাট এটা সত্যিই সুন্দর। সো গাইজ, এখন বাজে 1:20 আর এখন আমরা আছি ব্যাজনাথ মন্দিরে। সো এখান থেকে আমরা বেরিয়ে যাব বাগেশ্বর ধামের দিকে। অ্যান্ড তারপর আমরা দেখবো আমরা কোথায় যেতে পারি। আজকে আমাদের পুরো রিল্যাক্সেশন ডে, বেশি কোনো স্পটস নেই, কারণ কি আগেই কৌশানি হচ্ছে একটা অফবিট, যেখান থেকে আমরা নেবে আমরা ব্যাজনাথ এসেছি, এখান থেকে আমরা যাব বাগেশ্বর, যেটা হচ্ছে অ্যারাউন্ড 25 কিলোমিটার্স। 1 ঘন্টা তো লাগবেই, বিকজ হিলি রোড আপনারা জানেন কতটাই টাইম লাগে। সো এখন আমরা যাচ্ছি, সবাই জুতো ফুতো করছে, আমি এখন লেকের ধারে দাঁড়িয়ে আছি। এরপর আমরা যাব বাগেশ্বর ধাম, তারপর আমরা লাঞ্চ করবো, তারপর দেখা যাক আমরা কোথায় যাওয়া যায়। কারণ আজকে আমাদের কৌশানিতে লাস্ট, কালকে আমরা রানীক্ষেতের জন্য বেরিয়েছি। অ্যান্ড রাত্রিরে অনেক প্ল্যানিং হয়েছে, কারণ কি রাত্রিরে আমাদের এখানে হবে ক্যাম্প ফায়ার অ্যান্ড ডান্স, অনেক কিছুই। সো রাত্রিরে দেখাবো কি হচ্ছে। তো আপাতত চলুন যাওয়া যাক। ব্যাজনাথ মন্দির থেকে বেরোনোর পর আমরা চলে গেলাম বাগেশ্বর ধামের দিকে, যেটা ব্যাজনাথ মন্দির থেকে একটু উঁচু, 25 কিলোমিটার দূর। না, বাগেশ্বর ধাম মানে ওই ধাম না, এটা একটা অন্য বাগেশ্বর ধাম। বাগেশ্বর ধামের পিছনেই হচ্ছে সরজু আর গোমতী নদীর মিলন। আর এই মন্দিরটাও বেশ পুরনো, আপনি তার স্ট্রাকচার আর এটা দেখে বুঝতেই পারছেন। সবাই তো ছবি তুলতেই ব্যস্ত, চলুন ভেতরটা যাওয়া যাক। আপনি দেখতেই পাচ্ছেন এর স্ট্রাকচারটা অনেকটা কেদারনাথের মন্দিরের মতো, উপরের টপটা চূড়াটা অনেকটাই। আর এটাও ভগবান শিবেরই মন্দির। অ্যান্ড বাই লাক আমি ভেতরের ভিডিওটাও করতে পেরেছি। দেখুন কি অপূর্ব সুন্দর না? চলুন এবার আমরা দেখে নিই পিছনের মিলনটা, যেটা হচ্ছে গোমতী নদী আর সরজু। তো এই হলো গোমতী আর সরজুর মিলন। আপনি দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে দুটোর জল এসে মিশছে, দেখতেও বেশ ভালো লাগছে। বাগেশ্বর ধামে গোমতী আর সরজুর মিলন দেখার পর আমরা বেরিয়ে গেলাম দ্য মোস্ট এক্সাইটিং জিনিসটার জন্য, সেটা হলো সন্ধ্যেবেলার ক্যাম্প ফায়ার। হোটেলের কাকু ক্যাম্প ফায়ারটা লাগিয়ে দিয়ে চলে গেল। আমাদের সাথে ওখানে আরও 8 জনের একটা রাজস্থানী টিচারের গ্রুপ ছিল। আলাদাই এনার্জি লেভেল, ওদের দেখে আমরা ফেল। কি নাচ আর গান! শুরু হলো সন্ধ্যে থেকে ক্যাম্প ফায়ারকে ঘিরে নাচ গান। আনন্দে কিভাবে সন্ধ্যেটা কেটে গেল বুঝতেই পারলাম না। অপেক্ষায় রইলাম কালকে সূর্যোদয়ের জন্য আর একটা নতুন দিনের জন্য। সো সকাল সকাল ব্রেকফাস্ট করে কৌশানীকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম রানীক্ষেতের জন্য। সবাই ফুল অন এনার্জি। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। এখানে আর একটা স্পট আছে গান্ধী মিউজিয়াম, ওটা দেখেই আমরা বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। সো এই হলো কৌশানীর গান্ধী অনাসক্তি আশ্রম। এর হিস্ট্রিটা খুব সিম্পল। 1929 সালে স্বয়ং গান্ধী এখানে এসে থেকেছিলেন। কত বড় স্ট্যাচু দেখছো ওনার! খুবই শান্ত একটা জায়গা,
বোঝাই যাবে না কী করে সময়টাও কেটে যাবে। আর জায়গাটা অতীব পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো। ইভেনচুয়ালি ভেতরে ঢুকে যতগুলো গান্ধীর হিস্টোরিক্যাল মোমেন্টসগুলো আছে ওটাও ঢুকে দেখতে পারো। এটা হলো গান্ধীর প্রেয়ার হল। এবার আমরা বেরিয়ে যাবো রানীক্ষেতের দিকে। অপূর্ব নেচার, আকাশটা ওই দিন পুরো নীল ছিল, গাড়ি থেকে দেখতে আলাদাই ভালো লাগছিল। সো গাইস, এই হলো আমাদের রুম। মানে কি সুন্দর, এখানে আমাদের ব্যাকপ্যাকগুলো পড়ে আছে, ডোন্ট মাইন্ড। টিভি আছে, বেস্ট হচ্ছে এই সিনারিটা। মানে তুমি ভাবো, এখানে একটা বেড আছে, এটা 4 বেডের আছে, 2টো ফ্যামিলি একসাথে থাকছে। তুমি এখান থেকে উঠবে, আর উঠেই হাতে বেডটি নিয়ে এই সিনারি, পর্দাটা স্লাইটলি খুলবে। হ্যাঁ জানি একটু সিনেম্যাটিক হয়ে গেল, বাট হ্যাঁ, এখান দিয়েও আমরা পাহাড় দেখতে পাচ্ছি। হিমালয় না, বাট পাহাড়। তো দেখো রণবিজয় এসে দাঁড়িয়ে। এবার আমরা কটা স্পট ঘুরতে যাচ্ছি, আর্মি ক্যাম্প অ্যান্ড অল। ক্যাম্প না ঠিক, মানে পার্ক ফার্ক আছে। সো চলো। তো গাইজ এখন বাজে 8:09, আর আমরা এখন আমাদের যে হোমস্টে তার উপরে একটা রুম আছে, আমরা ওখানে বসে আছি। দেখো এই গেম খেলে আছে, খাওয়ার সময়ও গেম খেলে যাচ্ছে। আমাদের পিছনে এখানে মালপত্র রাখা আছে, অ্যাকচুয়ালি এটা স্টোর রুম, বাট আমরা এটাকে নিজেদের মতো ক্লিন আপ করে নিয়েছি। দেখো এখানে আমরা পিলো লাগিয়ে নিয়েছি, ম্যাট্রেসও লাগিয়ে নিয়েছি। আর এখন আমাদের চলছে খাওয়া দাওয়া। না খাওয়া দাওয়া ইন দ্য সেন্স তোমরা নিজেরাই দেখে নাও। আমরা এখানে পকোড়া খাচ্ছি, এখানে বিট্টু আছে, টুপাই আছে, আর এখানে আমিও আছি। সো আমরা এখন এনজয় করি। আজকে আমরা খালি ওয়ার মিউজিয়ামটাই গেছিলাম, বিকজ আমরা বাকিগুলো কাল যাবো। অ্যাজ আই সেড, আমাদের বারাণসী ক্যান্সেল হয়ে গেছে, আর আমরা এখানে গুড লাক, আমরা এখানে কালকের দিনটাও থাকছি। সো আমরা কালকে বাকিগুলো আছে, বাকি ঝিল অ্যান্ড আছে, কালকে আমরা সকাল থেকে সব দেখবো, এখানটাই এক্সপ্লোর করবো 2 দিন ধরে। আর তারপর আমরা পরশু দিন বেরিয়ে যাবো সকাল সকাল। তো আপাতত এনজয় করো। দুটোই খেতে শুরু করেছে, আমার নির্লজ্জগুলো আমাকে ছাড়া। তো পরে দেখা হবে, কালকে দেখা হবে। আজকের মতো বাই বাই, গুড নাইট। তো 29 তারিখের সকালটা আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের জন্য। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল রানীক্ষেতের রানী ঝিল। এই হলো রানী ঝিল, একটু নোংরা টাইপ অফ পার্কের মতোই হয়ে গেছে। আমরা যখন ছিলাম তখন কিছু আর্মির লোকেরা ওখানে ছিল, কিছু একটা কাজ চলছিল। পরে জানতে পারলাম ওটা অ্যাকচুয়ালি লেকটাকেই পরিষ্কার করা হচ্ছিল। যাকে অন্তত যত্ন নেওয়া হয় বোঝা গেল। এরপরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড লোকেশনের জন্য। ভিউ এনজয় করতে করতে টাইমটা কেটেই যাচ্ছিল। আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল 7 স্টোনস ভিউ পয়েন্ট। 7 স্টোনস ভিউ পয়েন্ট কেন বলে এবার? ওখানে অ্যাকচুয়ালি বড় বড় 7টা পাথর আছে, যেখান থেকে সানরাইজ আর সানসেট পয়েন্টও দেখা যায়। এটা হলো নিচের দিকে জায়গাটা, আর এই হলো মেন 7 স্টোনস ভিউ পয়েন্টের ভিউ। অতীব সুন্দর, দেখলে হারিয়ে যাবেন পুরো, যেতে ইচ্ছাই করবে না। ওই হলো সামনের 7 স্টোনস, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ লাগে জায়গাটা। সো গুড আফটারনুন গাইজ, আমরা এখন আসি গলফ কোর্সে। তো এই গলফ কোর্সটা 2টোর সময় বন্ধ হয়ে যায়, আর এখন অলরেডি ঘড়িতে 1:55 বেজে গেছে। সো আমাদের ঢুকতে দেরি হয়ে গেছে। তো আমাদের 5 মিনিট এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা এন্ট্রি করেই ঢুকে গেছি ফটাফট, 3 মিনিট হয়েও গেছে, আর 5 মিনিট বাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো গলফ কোর্স, যেখানে আর্মি লেভেলের অনেক টপ লেভেলের লোকেরা, কমান্ডারের ওরা গলফ খেলে। এখানে এখনও গলফ খেলা হয়। এটা পাবলিকের জন্য অনেক বছর বন্ধ ছিল, রিসেন্টলি এটা খোলা হয়েছে, তাও টাইমিং।
টাইমিং হচ্ছে এখানে 11 PM to 2 PM, তারপরই গলফ ক্লাবটা পাবলিকের জন্য আবার বন্ধ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছি অনেকেই দেরি করে ঢুকেছে, সবাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। 11 AM, সরি 11 AM to 2 PM, থ্যাঙ্কস ফর কারেক্টিং। তো এখন আমরা ঘুরেই আমরা এখান থেকে বেরিয়ে যাবো অন্য স্পটের দিকে, আপনারা দেখতে থাকুন। সো গাইজ এখন বাজে 4:30, আর আজকে আমরা এখন এসেছি KRC বলেন, যেটাকে আমরা বুল ফ্যাক্টরিও বলি। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা রিহ্যাবিলিটেশন প্রজেক্ট, যেটার মানে হচ্ছে বেসিক্যালি আর্মিতে যারা নিজেদের লাইফ হারিয়েছে তাদের ওয়াইফ বা তাদের ফ্যামিলির কাউকে জব দেওয়ার জন্য এটা বানানো হয়েছিল, এই প্রজেক্টটা করা হয়েছিল যাতে তারাও একটা ভালো ওয়েলবিং পেতে পারে। তো এটা ছিল আমাদের এখানে লাস্ট স্পট। বাবার এখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আচ্ছা, বাবারও দেখাচ্ছে, বাবাও আছে, আনন্দ কাকাও আছে। আনন্দ কাকা ব্লগ করছে, আমার ব্লগের নাম আনন্দ কাকা ব্লগ সাবস্ক্রাইব। তোমার চ্যানেলের নাম বলে দাও। সীমানা পেরিয়ে। সবাই সাবস্ক্রাইব করে দেবে, আমি চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমার ব্লগ কেমন হলো? আমার ব্লগ মোটামুটি হয়েছে, নতুন একদম ফ্রেশ, মোটামুটি চেষ্টা করছি যাতে ভালো হয়। আচ্ছা বাবা, কেমন ঘুরলে এই ট্রিপে? আজকে আমাদের ট্রিপ শেষ। এক্সেলেন্ট। আমি সবাইকে নিয়ে খুব আনন্দে। সব থেকে বড় কথা, কলকাতা থেকে ড্রাইভ করে গাড়ি নিয়ে অ্যাপ্রক্স 3400 কিলোমিটার কভার করে 3400, 3000, মানে নট আ ম্যাটার অফ জোক। ম্যাটার অফ জোক। 4 জন ড্রাইভার, 4 জন আমরা এখানে দেখছি বাবা, আনন্দ কাকা আছে, তিলক কাকার মহেন্দ্র কাকা বেরিয়ে ভেতরে, এরা 4 জন মিলে ডানকুনি থেকে আমাদের যে এত দূর এনেছে, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। সো থ্যাংক ইউ টু ইউ অল। আমরা সত্যি খুব ভালো ঘুরেছি। 1400 টাকা 1500 কিলোমিটার তো তো 1600। বাকিটা আমরা গিয়ে দেখা করব হোটেলে, কারণ আজকে আমাদের শেষ দিন। এটা ছিল আমাদের লাস্ট স্পট। এবার হোটেলে গিয়ে আমি ব্লগটা এন্ড করব। সো ইয়েস, হোটেলে আর ব্লগটা এন্ড হলো না, অ্যান্ড আমাদের নৈনিতাল ট্রিপ এন্ডেড দেয়ার অনলি। আমরা আরেকদিন রানিকেতে এক্সট্রা জাস্ট থেকেছিলাম জাস্ট ফর কমফর্ট। আমরা বারাণসী যাইনি, উই ক্যান্সেলড ইট বিকজ ওটা খুবই হ্যাসলিং হয়ে যাচ্ছিলো। সো ইয়েস, দ্যাটস দ্য এন্ড অফ দ্য ব্লগ, অ্যান্ড আই এম রিয়েলি সরি অনেকটা দেরি হয়ে গেল সেকেন্ড পার্টটা পোস্ট করতে। অ্যাকচুয়ালি আমি একটু আটকেছিলাম, বাট ইয়েস, দ্য সেকেন্ড পার্ট ইজ আউট। শিওরলি ওয়াচ ইট টোটালি, অ্যান্ড আই হোপ ইউ উইল লাইক ইট গাইস। অ্যান্ড আমি ফ্রিকোয়েন্টলি আসার আরও চেষ্টা করবো। সো ফর নাও, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই।